প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা ও অভেদাবলী নিয়ে আলোচনা করব। আমরা জানি ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ বলতে বুঝি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রে আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, যার বি কোণটা হচ্ছে সমকোণ। বি কোণের বিপরীত বাহু, তার অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহু তাকে বলি আমরা অতিভুজ। এবং অপর দুটো যে বাহু আছে, একটা এবি এবং একটা বিসি, এই এবি এবং বিসি বাহু দুটোকে নাম হচ্ছে, একটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। ত্রিকোণমিতির আলোচনা করতে হলে আমাকে প্রথমে কোণের দিকে খেয়াল রাখতে হবে। আমি যে কোণ সাপেক্ষে লম্ব এবং ভূমি বা সন্নিহিত বাহু বা বিপরীত বাহু আইডেন্টিফাই করব, ওই কোণের সাপেক্ষে আমাকে করতে হবে। যদি সি কোণটাকে আমি আইডেন্টিফাই করি বা সি কোণের সাপেক্ষে যদি আমি আলোচনা করি, সিকোণটাকে যদি সিকোণের প্রেক্ষিতে যদি এটা থিটা কোণ ধরি, সূক্ষ্ম কোণ, তাহলে সন্নিহিত বাহু অবলিক ভূমি, এটা হবে হলো বিসি। তার অর্থাৎ অতিভুজ এবং সন্নিহিত বাহুর সাথে আমার ওই কোণটা অবস্থান করবে। আর বিপরীত বাহু অবলিক লম্ব, এটা হবে হলো এবি। তার অর্থাৎ যে কোণ আমি হিসাব করব, যে কোণের সাপেক্ষে হিসাব করব, ওই কোণের সামনে যে বাহুটা থাকবে তাকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলে জানব। তাহলে তিনটা বাহু আমি পেলাম, এটা পেলাম লম্ব, আর বিসি পেলাম ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতির ক্ষেত্রে তিনটা বাহুর নাম আমরা পেলাম। অতিভুজ, প্রথমটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু, সমকোণের এটা সমকোণের চিহ্ন, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলবো। এবং যে কোণ আমরা হিসাব করব, ওই কোণের সাথে, ওই বাহুর সাথে এবং অতিভুজের সাথে যে কোণ হবে ওইটা হবে হলো ভূমি। তাহলে বিসিটা ভূমি এবং বিসি এই কোণের যে থিটা কোণের বিপরীত বাহু যে এবিটা হবে লম্ব। তাহলে আমি তিনটা বাহু নাম পেলাম, অতিভুজ, লম্ব, ভূমি। এখন এই তিনটা বাহুর সাপেক্ষে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের নাম আমরা প্রথমে লিখি। এক নাম্বার হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার অর্থাৎ এই ত্রিভুজের পরিপ্রেক্ষিতে আমার লম্ব হয়েছে পিএম আর অতিভুজ হয়েছে ওপি। লম্ব বাই অতিভুজ। 2 নম্বরে cos থিটা, COS cos থিটা ভূমি বাই অতিভুজ। তার অর্থাৎ ভূমি হয়েছে OM আর অতিভুজ হয়েছে OP, ভূমি বাই অতিভুজ। 3 হয়েছে tan থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি।
লম্ব বাই ভূমি, তার অর্থাৎ লম্ব পিএম, ভূমি হয়েছে ও এন। তাহলে আমি প্রধান ত্রিকোণমিতির প্রধান যে তিনটা অনুপাত, প্রথমে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ও পিএম ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পরিপ্রেক্ষিতে লম্ব হয়েছে আমার পিএম, তাহলে পিএম আর অতিভুজ হয়েছে ওপি, তা পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ। 2 নাম্বার লিখলাম cos থিটা, cos থিটা ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হয়েছে ওএম আর অতিভুজ হয়েছে ওপি, তো ওএম বাই ওপি। 3 নাম্বারে লিখলাম tan থিটা, tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে পিএম আর ভূমি হয়েছে ওএম। এখন এই সাইনের বিপরীত, সাইনের বিপরীত হয়েছে কোসেক, সাইনের বিপরীত হয়েছে কোসেক, কোসেক থিটা, কোসেক থিটা হবে এটার উল্টো, তার অর্থাৎ ওপি যাবে উপরে, নিচে আসবে পিএম, তার অর্থাৎ অতিভুজ, অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা সাইন থিটার বিপরীত, কসের বিপরীত হলো সেক, সেক থিটা, সেক থিটা আসবে ওপি, অতিভুজ বাই ভূমি ওএম। আর ট্যানের বিপরীত হয়েছে কট, সিওটি কট থিটা, কট থিটা হবে ওএম বাই পিএম, তার অর্থাৎ ভূমি বাই লম্ব। এখন আমরা পাইলাম কি সাইন থিটার বিপরীত হয়েছে কোসেক থিটা, তার অর্থাৎ এটার উল্টা যদি আমি করি বিপরীতকরণ, অতিভুজ উপরে আসবে লম্ব আসবে নিচে, তার অর্থাৎ ওপি উপরে পিএম আসবে নিচে, এই যে ওপি উপরে পিএম নিচে, তার অর্থাৎ হলো সাইন থিটার বিপরীত হয়েছে কোসেক থিটা। cos থিটা, cos থিটার বিপরীত হয়েছে sec থিটা, তার অর্থাৎ অতিভুজ উপরে নিচে ভূমি, যে অতিভুজ উপরে নিচে হয়েছে ভূমি ওএম। tan থিটা, tan এর বিপরীত হয়েছে cot থিটা, tan থিটা লম্ব বাই ভূমি, cot থিটা হবে ভূমি বাই লম্ব, তার অর্থাৎ ওএম হয়েছে ভূমি আর লম্ব হয়েছে পিএম। তাহলে আমার এই 6টা অনুপাত কাজে লাগবে। ত্রিকোণমিতির অধ্যায় করতে গেলে আমাদের এই সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা এই 6টা অনুপাত কাজে লাগবে। এখন দেখো যে ত্রিকোণমিতির প্রথম সূত্রটা আমরা কিভাবে আমি ত্রিকোণমিতির অভেদাবলী যাকে বলি। ত্রিকোণমিতির অভেদাবলী, প্রথম সূত্রটা হচ্ছে বা অভেদটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা সমান কি লেখা যায়? sin স্কয়ার থিটা সমান cos প্লাস cos স্কয়ার থিটা। তা sin স্কয়ার থিটা হলো লম্ব বাই অতিভুজ, ত্রিভুজ ও পিএম এর পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে পিএম আর অতিভুজ হচ্ছে ওপি প্লাস স্কয়ার cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি তার প্লাস স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি তার স্কয়ার। এখন এটাকে যদি আমি সরল করি পিএম স্কয়ার ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ওপি স্কয়ার, লসাগু করলাম ওপি স্কয়ার, এখানে আসবে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার।
এখন pm স্কয়ার প্লাস om স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ক্লাস 8 এ আমরা পড়ছি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে OPM সমকোণী ত্রিভুজ, OP টা হইছে অতিভুজ আর PM লম্ব, OM ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান হবে PM স্কয়ার প্লাস OM স্কয়ার। তার অর্থাৎ এখানে আমি পাইছি PM স্কয়ার প্লাস OM স্কয়ার, PM স্কয়ার প্লাস OM স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই PM স্কয়ার প্লাস OM স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো OP স্কয়ার। তাহলে OP স্কয়ার যদি ভাগ যেহেতু আসে কাটাকাটি দিলে হবে 1। তার অর্থাৎ ত্রিকোণমিতির অভেদাবলীর প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা প্রথম অভেদ। দুই নম্বর অভেদটা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি পাওয়া যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো 1 প্লাস tan লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব আমার PM আর ভূমি হইছে OM তার হোল স্কয়ার। লসাগু করলাম OM স্কয়ার, এখানে যোগ 1 দ্বারা OM স্কয়ারের গুণ, তাহলে OM স্কয়ার প্লাস PM স্কয়ার, OM স্কয়ার প্লাস PM স্কয়ার, OM স্কয়ার প্লাস PM স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাবো OP স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার, OP স্কয়ার। এখন এটাকে যদি আমি হোল স্কয়ার একসাথে দেই OP বাই OM তার হোল স্কয়ার, তাহলে OP বাই OM, OP হইছে অতিভুজ আর OM হইছে ভূমি। তার অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা হলো sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা, sec হলো অতিভুজ বাই ভূমি, এটা হইছে sec। cos এর বিপরীত, cos হলো ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি হইছে sec। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান পাইলাম হলো sec স্কয়ার থিটা। এটা হলো 2 নাম্বার অভেদ। আর একটা অভেদ আছে তিন নাম্বার 1 প্লাস tan cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার থিটা কি লেখা যায় ওই আগেরটার মতোই 1 প্লাস cot, cot হলো tan এর বিপরীত, tan হইছে লম্ব বাই ভূমি, cot হইছে ভূমি বাই লম্ব, tan এর বিপরীত হইছে cot। তাহলে tan লম্ব বাই ভূমি আর cot হবে ভূমি বাই লম্ব, তার অর্থাৎ OM বাই PM তার হোল স্কয়ার, OM স্কয়ার বাই PM স্কয়ার। লসাগু করলাম PM স্কয়ার, তাহলে 1 দ্বারা PM স্কয়ারে গুণ করলে পাবো PM স্কয়ার প্লাস OM স্কয়ার। PM স্কয়ার প্লাস OM স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আগের মতোই PM স্কয়ার প্লাস OM স্কয়ার তার অর্থাৎ OP স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাহলে PM স্কয়ার প্লাস OM স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো OP তার হোল স্কয়ার। এখন এটাকে OP বাই PM তার হোল স্কয়ার দিলাম, OP বাই PM। OP হইছে অতিভুজ
অতিভুজ বাই পিএম হয়েছিল লম্ব, অতিভুজ বাই লম্ব, তার অর্থাৎ সাইনের বিপরীত, সাইন হলো লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ বাই লম্ব হয়েছিল কোসেক, সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা আমি লিখতে পারবো কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার থিটা। তাহলে এই আমাদের তিনটা মেইন ত্রিকোণমিতির তিনটা মেইন অভেদাবলী আমরা কি পেলাম একটু সংক্ষেপে আমি লিখি। এক নাম্বার পাইছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দুইয়ে পাইছিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তিনে পাইছি 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। এই যে তিনটা অভেদ পাইলাম, এই তিনটা অভেদই আমাদের ত্রিকোণমিতির প্রধান সূত্র। কারণ এই তিনটার থেকে আমাদের অনেক সূত্র বা অনুসিদ্ধান্ত আসে। যেমন এখানে যদি আমি 1 নাম্বার থেকে শুরু করি, যে 1 নাম্বার থেকে অনেকগুলি অনুসিদ্ধান্ত বা সূত্রে আমরা উপনীত হতে পারি। যদি sin স্কয়ার থিটা বাম পাশে রেখে দেই তাহলে আমি লিখতে পারবো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 নাম্বার অভেদ থেকে যদি আমি সাইড পরিবর্তন করি তাহলে sin স্কয়ার থিটা লিখতে পারবো cos স্কয়ার থিটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখান থেকে লিখতে পারবো শুধু sin থিটা যদি আমি বের করি তাহলে √1 মাইনাস cos স্কয়ার থিটা, √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা থেকে আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখলাম, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর শুধু sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি cos স্কয়ার থিটাটা আমি বাম পাশে রেখে দেই তাহলে লিখতে পারবো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। শুধু cos থিটা যদি আমি লিখি, শুধু cos থিটা তাহলে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো একটা অভেদ থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার থেকে কতগুলি অনুসিদ্ধান্ত বা সূত্রে আমরা উপনীত হইতে পারি। প্রথমটা যদি sin স্কয়ার থিটা বাম পাশে রেখে দেই তাহলে cos স্কয়ার থিটা প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে গেছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। শুধু স্কয়ারটা যদি আমি বর্গমূল করি তাহলে শুধু sin থিটা পাবো, sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি cos স্কয়ার থিটা রেখে দেই বাম পাশে তাহলে প্লাস sin স্কয়ার থিটা ডান পাশে দিয়ে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। শুধু বর্গমূল যদি করি এখন আমি তাহলে শুধু cos থিটা পাবো √1 মাইনাস sin স্কয়ার থিটা। তার অর্থাৎ একটা অভেদ থেকে আমার 1 2 3 4 এর চারটা অনুসিদ্ধান্ত আমরা উপনীত হইতে পারি বা সূত্র নিতে পারি। আমাদের যখন অঙ্ক করতে হবে বা বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে তাহলে এই সূত্রগুলি আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। আচ্ছা, তাহলে পরবর্তী যে দুটো অনুসিদ্ধান্ত আছে মানে অভেদাবলী আছে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, এই দুইটা থেকে কিভাবে এরকম আরো সূত্র বা অনুসিদ্ধান্ত নেওয়া যায় এগুলো তোমরা বাসায় বসে করবা। এই আমার মতো এরকম tan স্কয়ার থিটা বাম পাশে রেখে 1 ডান পাশে নিয়ে করবা, আবার শুধু tan থিটা করবা, আবার এটার থেকেও cot স্কয়ার থিটা সমান কি লেখা যায় বা শুধুমাত্র cot থিটা কি লেখা যায় তা এই 2 আর 3 অভেদাবলী থেকে তোমরা বাসায় বসে বিভিন্ন অনুসিদ্ধান্তগুলি বের করবা। তাহলে আজকে আর এগোইলাম না, তাহলে আমাদের প্রধান যে তিনটা অনুসিদ্ধান্ত আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় বসে তোমরা এই 2 আর 3 এর অভেদাবলী থেকে বিভিন্ন সূত্রগুলি বের করার চেষ্টা করবা, আর ঘরে থাকবা, মাস্ক পরিধান করবা, আর আমাদের অনলাইনে যে ক্লাসগুলি হয় ইউটিউব থেকে তোমরা পর্যবেক্ষণ করতে পারবা। সবাইকে ধন্যবাদ।